নমস্কার, আমি সৌরভ। দুদিন আগেই রিলিজ হয়েছে শাহিদ কাপুরের এই মুহূর্তে চর্চিত ছবি দেবা। তো কেমন হলো সেটা নিয়েই আলোচনা করব আজকে। দেবা 2013 সালে একটা মালায়ালাম সিনেমা, মুম্বাই পুলিশের অফিসিয়াল রিমেক। তো সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে সেটা দেখার জন্য আমি মুম্বাই পুলিশটাও দেখেছিলাম। তো দেবা কেমন হয়েছে সেটা নিয়েই এখন কথা বলবো। শুরুতে আসা যাক দেবার গল্প নিয়ে। সিনেমা শুরুতেই আমরা দেখতে পাই শাহিদ কাপুর ফোনে কথা বলছে এবং একজনকে বলল যে কেসটা সলভ হয়ে গেছে। তারপরে শাহিদ কাপুরের অ্যাক্সিডেন্ট হয় এবং সে মেমোরি লস করে। তো তারপর তাকে আবার সেই কেসের দায়িত্ব দেওয়া হয় সলভ করার জন্য, যেটা সে অলরেডি সলভ করে ফেলেছিল। কিন্তু শুধুমাত্র মেমোরি লসের জন্য তাকে আরেকবার করে সেই কেসটা সলভ করতে দেওয়া হয়। গল্পটা খুবই সাদামাটা, ছিমছাম, বেশ অল্প একটা চরিত্রের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু গল্পের যে সাসপেন্স, যে থ্রিলটা রয়েছে, সেটা আপনাকে পুরো 2.5 ঘন্টা সিনেমাটার জন্য বসিয়ে রাখে। এই সিনেমাটাকে আপনি অন্যভাবেও দেখতে পারেন যে হোয়াট ইফ কবির সিং যদি একজন কপ হতো, সেই রকচটা পুলিশ অফিসার যে একটুতেই মাথা গরম হয়ে যায়, সে কোনো কিছু তোয়াক্কা করে না। শাহিদ কাপুর সিনেমায় এক জায়গায় বলে যে ভাই আমি ইউনিফর্ম পরি না, কারণ আমাকে অনেক নোংরা কাজ করতে হয়, আমি ইউনিফর্মটাকে সম্মান করি, তাই নোংরা কাজ কখনো ভালো জিনিস করে করা যায় না। তো এইরকম ডায়লগ গুলো সিনেমার মধ্যে রয়েছে। যদি সিনেমার চরিত্রগুলো নিয়ে আলোচনা করি তাহলে খুব সীমিত চরিত্র রয়েছে, যেখানটাতে ফারহান এবং রোহান, এই দুটো ক্যারেক্টার দেবার সঙ্গে এই কেসটা সলভ করতে উদ্যোগী হয়। আসলেই কি সেটা দেখা যাবে। এই সিনেমাটার মধ্যে অল্প অল্প চরিত্রগুলো রয়েছে যাদের স্ক্রিন টাইম কিন্তু খুব বেশি নেই। যেরকম দিয়ার চরিত্রে রয়েছে পূজা হেগড়ে, কিন্তু সিনেমাতে পূজা হেগড়ের স্ক্রিন টাইমও কিন্তু বেশ কম। সে একজন নিউজ জার্নালিস্ট হিসেবে কাজ করেছে। তো এই ছিল ছোটখাটো চরিত্রগুলো। এবার কথা আসছে যে দেবা ওভারঅল কেমন হয়েছে। দেবা আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কপ থ্রিলার, যেখানটাতে দেবা যখন কেসটা অনুসন্ধান করতে যায়, সে কিভাবে কিভাবে করে পরত খোলে, সে দেখতে পায় যে না, নিজের ডিপার্টমেন্টেরই কেউ একজন এতদিন ধরে মিথ্যে বলছিল। পরতে পরতে সে পেঁয়াজের খোলস ছাড়ানোর মতো করে সে পুরোটা কেসটা সলভ করে, দুবার করে। এবং যখন সে ফোন করেছিল, সে যখন বলেছিল যে ভাই কেসটা সলভ হয়ে গেছে, তখন বাস্তবে কতটা সলভ হয়ে গেছিল। এবং লাস্টের দিকে যখন আমরা জানতে পারি যে আলটিমেটলি কে সেই খুনটা করেছিল, সেই টুইস্টটা অসাধারণ ছিল। এছাড়াও সিনেমার পরিচালনার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে সিনেমাতে গানের সংখ্যা খুব কম। পূজা হেগড়ে এবং শাহিদ কাপুরের যে রোমান্টিক একটা যে রিলেশন রয়েছে, সেটা খুব বেশি দেখানো হয়নি, কারণ সেটা অতটা দরকার পড়েনি। কেন পড়েনি সেটা আপনি যখন সিনেমাটা দেখবেন আপনি বুঝতে পেরে যাবেন। সিনেমার ছোট ছোট চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, যেই কারণে 2.5 ঘন্টা দেখতে বসে আপনার একবারের জন্য মনে হবে না যে সিনেমাটা বোর লাগছে। এবং সিনেমাতে দেবাকে আমরা দু রকম ভূমিকায় দেখতে পাই, একটা দেবা এ, একটা দেবা বি। কেন সেটা আপনি যখন সিনেমা দেখবেন তখন বোঝা যাবে। তো শাহিদ কাপুরের অভিনয় এবং ওভারঅল সব মিলিয়ে দেবা কিন্তু আমার কাছে অবশ্যই একটা মাস্টার সিনেমা।